রাস্তায় শুতেও হয়েছে অ্যান্ড অনেক কষ্ট হয়েছে। এই গরমে আসলে শ্যুট করা ইজ ভেরি ডিফিকাল্ট। মানুষ যখন স্ক্রিনে দেখে মানুষ মনে করে যে সুন্দর একটা নাটক দেখলাম, ভালো হয়েছে, ভালো হয় নাই, অনেক কিছু। কিন্তু এই যে আমরা যখন শ্যুট করি তখন আসলে বোঝা যায় যে কত কষ্ট হয়। তো কষ্ট হয়েছে, কিন্তু দিন শেষে প্রজেক্টটা এত সুন্দর হয়েছে যে প্রজেক্টটা যখন দেখেছি তখন এই কষ্টগুলো আর গায়ে লাগে না। আচ্ছা, সিনেমা হলে তো হচ্ছে নীলচক্র চলছে, পাশাপাশি একই সাথে আপনার দুইটা কন্টেন্ট আসে। তো এই যে ঈদের সময়টাতে যে কন্টেন্টগুলো আসে এগুলো একসাথে আসলে কেমন অনুভূতি কাজ করে যখন দর্শকরাও লেখালেখি করে, প্রশংসা করে? খুবই ভালো অনুভূতি কাজ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নীলচক্র তো আমার খুবই, মানে আমি নীলচক্রে রাইসা ক্যারেক্টার করেছি, যেটা আমার খুবই প্রিয় একটা ক্যারেক্টার। মানে রাইসা মানে আমি জানি না, আমার জীবনে বেশ কিছু কাজের মধ্যে রাইসা চরিত্রটা একটা। তো রাইসা চরিত্র মানুষ খুব পছন্দ করছে। আপনারা যখন অডিয়েন্স রিয়াকশন নিয়েছেন দেখেছেন মানুষ রাইসা চরিত্রটা অনেক পছন্দ করেছে। তার উপর এই চরিত্রটা আমি বিশ্বাস করি মানুষ অনেক পছন্দ করবে। আর ক্লাসিক প্রেমের গল্প তো এমনি মানুষ পছন্দ করবে। পুনরায় তুমি কন্টেন্টে আপনার সহশিল্পী হিসেবে ছিলেন রাবি ভাইয়া, তো তার কোন কোন জিনিসগুলো আপনার ভালো লেগেছে, কোন কোন জিনিসগুলো ভালো লাগে? চলো আমিও জানতে চাই। তো রাবি ভাইয়া হচ্ছে আমার সাথে কাজ করা মনে হয় আপনি আর আমি সবচেয়ে বেশি কাজ করেছি জুটি হিসাবে। অ্যান্ড মানুষজন আমাদের জুটি অনেক পছন্দ করে। তো কখনো কোনো গল্প আসলে আমি যখন শুনি যে আমার অপোজিট ক্যারেক্টারে রাবি ভাই আছে, আমার অনেক মানে আশ্বস্ত লাগে যে আচ্ছা ঠিক আছে, খুব নাইস হবে। কেন নাইস হবে? কারণ মানে এনি টাইম হয় না, অনেক কিছু দরকার হয় যে এটাতে কি করতে পারি, ওইটাতে কি করতে পারি, রাবি ভাই সুন্দর ইনপুট দিতে পারে, বা আমি রাবি ভাইকে হেল্প করতে পারি, রাবি ভাই আমাকে হেল্প করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হেল্পের বাইরেও একটা ক্যারেক্টার যখন আমি আর রাবি ভাই একসাথে করি, আমাদের না কিভাবে জানো কেমিস্ট্রিটা এত সুন্দর বিল্ড আপ হয় যে মানে এটা খুবই ডিফিকাল্ট আসলে সবার সাথে করে ওঠা। তো রাবি ভাইয়ের সাথে এটা আমার একটা